জীবন হাতে নিয়ে অবশেষে ডিঙ্গি নৌকায় সেন্ট মার্টিনে আমরা পৌঁছে গেছি। সে এক ভয়াবহ অভিজ্ঞতা আছে এই সেন্ট মার্টিন আসার। হাই, আমরা এখন সেরাদ্বীপে আছি। সেরাদ্বীপ, আমি সেরাদ্বীপের দিকে যাচ্ছি। আর একটু ভিতরে আমরা সেরাদ্বীপে পৌঁছে যাবো। ওই যে সেরাদ্বীপ, আমরা একটু পরে সেরাদ্বীপের মধ্যে পৌঁছে যাচ্ছি। সকাল সকাল সাইকেল চালিয়ে সবাই খুবই ক্লান্ত। তো এখানে একটু বিরতি দেওয়া হয়েছে। এখানে আর সাইকেল চালানোর মতো কারোর ভিতরে এনার্জি নাই। তো এই জন্য সবাই আমরা এখানে ডাব খাচ্ছি একটা করে। তো এখানে ডাবের দাম খুবই বেশি, অনেক বেশি ডাবের দাম। তো আমরা এখানে সব সাইকেলগুলো আগের রাতেই ভাড়া করে রাখছি এবং সকালবেলা নিয়ে শুধু বেরিয়ে গেছি। আমরা এখানে ডাব খেলাম, স্যালাইন পানি খেলাম, অবস্থা খুবই খারাপ। আমরা একদিন পরে পৌঁছে যাচ্ছি সেরাদ্বীপে। ওই সেরাদ্বীপ দেখা যাচ্ছে। আমাদের সাথে আছে হচ্ছে আমাদের বড় ভাই নাজমুল ভাই। নাজমুল ভাই হাই হাই। নাজমুল ভাই হাই বলেন। হাই নাজমুল হাই, আমি নাজমুল সেরাদ্বীপ থেকে আপনাদের স্বাগত। হাই, আমি আমাদের ভিআইপি লোক, অমুক লোক তমুক লোক। এই যে আমাদের সাথে আমাদের গ্রামের আর এক লোক ব্লু। হাই ব্লু। ওকে, আল্লাহ হাফেজ। আমরা সেরাদ্বীপে যাচ্ছি, সবাই দোয়া করবেন। কিছুক্ষণ সাইকেল চালিয়ে অবশেষে আমরা সেরাদ্বীপে এসে পৌঁছে যাই। এই যে সেরাদ্বীপের ভিতরের ভিউ, কিন্তু সেরাদ্বীপের ভিতরে ঢোকার পরে আপনি হতবাক হয়ে যাবেন। একদম সেরাদ্বীপের ভিতরে কি বলবো, মানে এত জায়গা, এত দূর থেকে জার্নি করে আসছি। সেরাদ্বীপের ভিতরে আকর্ষণীয় বলতে কিছুই নাই, একদম কিছুই নাই। আমি একটু পরেই ভিতরে ঢুকবো, আপনাদের দেখাচ্ছি। আপনি আশপাশগুলো দেখাচ্ছি, একটু দেখেন। আশপাশে শুধু পাথর আর পাথর, নোনা পাথর। পাথরগুলো খেয়ে গেছে। এই যে আমি সেরাদ্বীপের ভিতরে ঢুকলাম, দেখেন, আপনার নিজে চোখেই দেখেন কী আছে সেরাদ্বীপের ভিতরে। কিছুই নাই, জাস্ট চারপাশে গাছ, ভিতরে ফাঁকা। তবে এখানে অদ্ভুত একটা সাউন্ড আছে বাতাসের, আপনার একটু নিজের কানে শোনেন। একটা সুন্দর শব্দ হচ্ছে, শো শো আওয়াজ হচ্ছে, অনেক সুন্দর একটা আওয়াজ হচ্ছে, শো শো আওয়াজ, অনেক সুন্দর আওয়াজটা। তো এই সেরাদ্বীপে পর্যটক এলাও একদম সম্পূর্ণভাবে নিষেধ। তারপরেও আমরা এখানে চলে আসছি রিস্ক নিয়ে। তো যত দূরত্ব সম্ভব আমরা এখান থেকে চলে যাব এখন। তো চলে যাব বলতে আমরা এখান থেকে অলরেডি এখন রওনা দিয়েই দিব, রেডি হওয়ার প্রস্তুতি চলতেছে। সর্বশেষ একটা চারপাশের ভিডিও নেই, তারপরে আমি এখান থেকে বের হয়ে যাই। ডিঙ্গি নৌকায় আসার অভিজ্ঞতাটা খুবই ভয়াবহ ছিল, কারণ আমার পাশে আর যে নাজমুল ভাই দেখালাম, ওই ভাইয়ের পাশে প্রচুর লবণাক্ত পানি আমাদের মুখে চলে আসতেছিল ঢেউয়ের। তো মাঝে মাঝে কিছু ঢেউ দেখা যাচ্ছিল, যেগুলো ঢেউয়ের মানে ঢেউ বলবো না, একদম মনে হয় যে কি বলবো, দূর থেকে দেখলে মনে হয় যে খুবই খারাপ অবস্থা। সামনে গেলে কী যে হবে আমাদের জানি না। যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে একসময় আমরা পৌঁছে যাই তীরে। তো এই হচ্ছে আমরা এখন বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।